2 দিন আগে শেয়ার করেছিলাম শ্বশুরবাড়ি বগুড়াতে ঈদটা কেমন কেটেছিল, আর আজকে শেয়ার করব বাপের বাড়ি কক্সবাজারে ঈদটা কেমন কেটেছিল। তার মাঝখানে পড়ে গিয়েছিল 14 এপ্রিল, নববর্ষের দিনে আমরা পাহাড়ে কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম, সবকিছু ডিটেলস থাকবে এই ব্লগে। সো লেটস গেট স্টার্টেড। বগুড়া থেকে রাত 8টায় রওনা দিয়ে চকরিয়া কক্সবাজারে পৌঁছায় সকাল 6টায়। 10 ঘন্টা জার্নি শেষে আমাদের ওয়েলকামিংটা ছিল এরকম, সোজা আমি ছাদে চলে আসি 2 রকমের পুডিং আর ওয়াটারমেলন জুস নিয়ে। এর থেকে শান্তি দুনিয়ার আর কোথাও নাই। সকাল 9টার দিকে আমাদের ব্রেকফাস্টটা ছিল এরকম: ছাগলের পায়া, চালের আটার রুটি, ডিম পোস্ট আর পুডিং ছিল। ছাগলের পায়াটা আমার পছন্দ, চালের আটার রুটিটা শাহেদের। অ্যান্ড 3টার দিকে আমাদের লাঞ্চ ছিল এরকম: চিংড়ি, গরু, মুরগি, 2 রকমের সবজি, আলু ভর্তা, ডাল, শাহেদের জন্য থাকেই ডালটা, আর সালাদ। খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম, তারপর বিকেলে চলে যাচ্ছি একটু বাইক রাইডিংয়ে। আমার খুব ভালো লাগে আশেপাশে ঘুরতে। 1 ঘন্টা ঘুরে এসে দেখি আমার ছোটো ভাইয়ের বউ ওর ছাদ বাগানের পেয়ারা কাটতেছিল। সাজলিক ছিল, পাস্তা ছিল, পুডিং ছিল, আমার শাশুড়ির হাতের পায়েস, আমার ছোটো বোনের শাশুড়ির হাতের পাটিসাপটা ছিল। আর রাতের খাবার ছিল এটা কাজি ছিল চট্টগ্রামের বিখ্যাত কাঁচা আমের আলু ভর্তা দিয়ে, খুব ভালো লাগে খেতে। আরও গরু মুরগি ছিল, খাইনি আমি। অ্যান্ড সকালবেলা দেখি সোনিয়া পুডিং আনমোল করতেছিল, তাই একটু ভিডিও করেছিলাম। আর এটা আমার ব্রেকফাস্ট ছিল। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি পাহাড়ে। এদিন ছিল 14 এপ্রিল, পহেলা বৈশাখ, নববর্ষ যেটাই বলেন। তো এটা ছিল সাডেন প্ল্যান। বেসিকলি যেতে চেয়েছিলাম কক্সবাজার, বাট ওখানে এত বেশি মানুষ হবে সবাই বলছিল, তাই আমরা ওই প্ল্যান বাদ দিয়ে ডিরেক্টলি এত গরমের মধ্যে আলীকদম, বান্দরবনের আলীকদম যাওয়াটাকে প্রেপার করতেছি। যেহেতু যাব 2-3 ঘন্টা থেকে চলে আসবো। আর এদিকে রাস্তাটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, কি বলবো, আপনি এই রাস্তার মায়ায় পড়ে যাবেন। ভিডিও করে তো এত কিছু সম্ভব না, তাই মাঝে মাঝে ক্লিপস নিচ্ছিলাম। আর এত বেশি রোদ, কাঁচা আম খেতে খুব ভালো লাগতেছিল। সেহরিশ জাস্ট সামান্য একটু ব্রেকফাস্ট খেয়েছিল, নুডলস, অ্যান্ড সে একটা লিচুর জুস খাচ্ছিল। এই রাস্তাতে আমি না হলেও 1000বার গিয়েছি, বাট আমার প্রত্যেকবারই মনে হয় নতুন যাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর। এই যে মাতামুহুরী নদী, পানি কম কিন্তু নদীটা আমরা এই যে এইবারও দেখা যায়, বেশ কয়েকবার ঘুরে ফিরে দেখা যাচ্ছে এই নদীটা পার হলে আমাদের বাড়িটা। 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। এখানে আমার বাবার একটা ছোট্ট ঘর আছে, আমাদের অনেক বিশাল একটা জায়গা জুড়ে ছোট্ট একটা থাকার জায়গা আছে বাবার। চলে এসছি অলরেডি। এই যে এই জায়গাটাতে বসে আব্বু দুপুরে বাতাস খায়, বিকেলে বাতাস খায়। আর এখানে তামাক ক্ষেত করা হয়েছে এবার, সেটার এই যে প্রসেসিংটা এদিকে চলে। এইখানে 2টা রুমের একটা বাসা। এই যে এখানে তামাক পাতাটাকে পোড়ানো হচ্ছে, এভাবেই পোড়ায়। এই যে একটা মাটির ঘরের ভিতরে। আর আমাদের সুনাইরা, সে তো ঘুরতেছে নিজের জায়গা ভেবে। আর আমাদের নিজেদের ক্ষেত্রে ক্ষীরা বা শশা যে যেটা বলেন তুলে এনে এগুলো প্যাকিং করতেছিল, দোকানে পাঠাবে। আর আমার বাবার 2 জামাই, তাদের জমিদারি ভাব, মনে হচ্ছে আমরা এখন জমিদারের জামাই, এরকমটা ভাইব নিয়ে বসে ছিল। শাহেদ খুব মজা করতেছিল এই কথাটা নিয়ে, ও নিজেই বলতেছিল নিজেকে জমিদার জমিদার লাগছে। আর আমরা আসার সময় 2টা তরমুজ নিয়ে এসেছি। একটা তরমুজের অবস্থা দেখেছেন, দবদবে সাদা, আর একটা তরমুজ লাল ছিল। বাট আন্টির কাঁঠা দেখে আমরা তো সবাই শুধু হাসতেছিলাম। এটাকে বলে মুরাইল্লা হাড়া, চিরঙের বাসায় উনি যেভাবে খুব খুব মারতেছিল, হাসি পাচ্ছিল। অ্যান্ড আমার আম্মু আলু ভর্তাটা করে নিচ্ছিল। আম্মু আলু ভর্তাটা ম্যাশ করে চকরিয়া থেকে নিয়ে আসে অ্যান্ড জাস্ট এখানে মিক্স করতেছিল। তারপর আমরা বের হয়ে কিছু ভিডিও করে নিচ্ছি, যেহেতু শাহেদের আবদারে আমি শাড়িটা পরেছিলাম, ও আমার আবদারে পাঞ্জাবিটা পরেছিল, তাই একটু ভিডিওস করে নিচ্ছি। অনেক গরম, শাড়িটা খুলে ফেলবো এরকম। অ্যান্ড দেন এই যে আমাদের লাঞ্চ রেডি। আমার শাশুড়ির হাতে গরু মাংস আছে, টমেটো ভর্তা আছে, ইলিশ মাছটা ভালো আছে, বাট একটু হাই আছে দেওয়াতে একটু কালো হয়ে গিয়েছিল। দেন এখানে আলু ভর্তা, গরু মাংস, ইলিশ মাছ, লইট্টা ফ্রাই আর টমেটো ভর্তা, সব কিছু নিয়ে আমি এই যে মাঝখানে চলে আসি। আব্বুর বাসা থেকে, আমাদের খামার বাড়ি থেকে 2 মিনিট নিচে দিয়ে গেলে এরকম একটা ভিউজ পাওয়া যায়, খুব ভালো লাগতেছিল। সবাই খেয়েছিলাম। আর ওইদিকে পান খাওয়ার জায়গাটা থেকে পাহাড়টা দেখা যায়, এত সুন্দর লাগে। এরপরে তো যা করেছি সব আমার একটা লাইভ ভিডিও আছে 3-4 দিন আগের, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে অনেক 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 সুন্দর লাগে এই জায়গাটা। আর এখানে আমরা গোসল করেছি প্রায় 1 ঘন্টা ধরে সবাই মিলে। অ্যান্ড দেন আমরা 4টা 4:30টার দিকে রওনা দিয়েছিলাম, প্রায় 6টার আগে বাসায় পৌঁছে যায়, সন্ধ্যার আগে। দেন লাস্ট একটা কোন খেয়ে নিয়েছিলাম। আজকের ব্লগে এইটুকুই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।